শুরু হয়ে গেছে মেহনাজ স্টাইলস অ্যান্ড ক্রাফট লিমিটেড এর বার্ষিক ক্রিকেট খেলা। আজকে ফাইনাল খেলা, এই মাঠটিতেই খেলা হবে আজকের ফাইনাল খেলা। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে শুধু দর্শক আর দর্শক। আজকে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, একটি হচ্ছে মেয়েদের আর একটি হচ্ছে ছেলেদের। ইতিমধ্যে মাঠে সবাই উপস্থিত হচ্ছে। এই হচ্ছে আমাদের মেহনাজ স্টাইলস অ্যান্ড ক্রাফট লিমিটেড, যেখানে কর্মরত আছেন 4000-এরও বেশি মানুষ। মেহনাজ স্টাইলস অ্যান্ড ক্রাফট লিমিটেডের প্রতি বছরই আয়োজন করা হয় ক্রিকেট খেলা, তো তারই ধারাবাহিকতায় আজকেও এবারও ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা হলুদ দল অর্থাৎ 3 তলা তাদের ফটোশ্যুটটা সেরে ফেললো। আর এদিকে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন খেলার আমেজে ঢোলের তালে তালে সবাই নাচ গান করছে। আসলে এই জিনিসটা শ্রমিকদের ভিতরে একটা আনন্দ দেয়, অন্যরকম একটা আনন্দ দেয়। 3 তলা ইয়েলো টিম ডাইরেক্টর স্যার এর সাথে তাদের ফটোশ্যুটটা সেরে ফেলল। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঠের ভিতর প্রবেশ করলো মাননীয় চেয়ারম্যান স্যারের সুযোগ্য পুত্র এবং তার পুত্রবধূ খেলাটা উপভোগ করার জন্য। তারা এসেছে অনেক দূর থেকে এই খেলাটি উপভোগ করার জন্য। তারা তাদের আসন বসে পড়ল। তো সবাই আসলে অধীর আগ্রহে রয়েছে খেলাটি দেখার জন্য। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ড তাদের কুচকাওয়াজের মাধ্যমে খেলাটিকে বরণ করে নিচ্ছে। তো যেখানে আসলে আজকে ট্রফিটা রাখা হবে সেই টেবিলটা তারা সবাই তাদের কুচকাওয়াজের মাধ্যমে নিয়ে আসলো। কিছুক্ষণ পরে ট্রফিটাও এখানে আসবে। আসলে কিছু বলার নেই, কতটা আনন্দিত ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে উপস্থাপনা করা হচ্ছে ফাইনাল খেলা। ফাইনাল খেলায় মহিলা ইয়েলো দল এবং মহিলা রেড দলের খেলা হবে আজকে। প্রত্যেক দলের ক্যাপ্টেন এবং টিমমেট সদস্য আজকের ফাইনাল খেলার ট্রফিটা নিয়ে তারা হাজির। কত সুন্দরভাবে উপস্থাপনা করা হলো। ট্রফির নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হলো। কে হবে আজকের বিজয়ী এবং কার হাতে উঠবে আজকের ট্রফি। তো প্রত্যেকটি খেলার যেমন একটা নিয়ম আছে, তো এখন জাতীয় সঙ্গীত হচ্ছে। জাতীয় সঙ্গীতের পরেই খেলাটা শুরু হবে। খেলাটা দেখার জন্য আজকে আমাদের ফ্যাক্টরিটা ফার্স্টটাই ছুটি দেওয়া হয়েছে, সকল সেকশন। সবাই যখন খেলা দেখবে তখন খেলোয়াড়দের ভিতরেও উৎসাহ জাগবে। ইতিমধ্যেই লাল দলের টসে জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিকে ইয়েলো দলের ক্যাপ্টেন ফিল্ডিং গুছিয়ে নিল। খেলা অল্প কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। এখানে আম্পায়ার আছেন মাননীয় ডাইরেক্টর স্যার। তিনি আসলে অনেক বিচক্ষণতার সহিত খেলাটি পরিচালনা করে থাকেন।
প্রথম বল সজোরে আঘাত। তো খেলাটা মহিলাদের খেলা, তারপরে অনেকটা আনন্দদায়কভাবেই খেলাটি হয়ে থাকে। দ্বিতীয় বল সজোরে আঘাত, রান আউটের চেষ্টা, কিন্তু না। আবারও বল, আবারও রান আউটের চেষ্টা, না। এদিকে খেলা ধারাবাহিকভাবে চলছে। আসলে এর ফাঁকে আমি কিছু কথা বলে রাখি যে আমাদের যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে প্রতি বছরই এরকম ক্রিকেট খেলা এবং অন্যান্য খেলার আয়োজন করে থাকে এবং শ্রমিক এবং মালিক পক্ষ এবং সবাই মিলে এই খেলাগুলো উপভোগ করে থাকে, খেলে থাকে। ভালো লাগে যখন এরকম কিছু হয়, সবাই উপভোগ করছে। আসলে খেলায় হার জিত থাকবে। এখানে অনেকগুলো দল অংশগ্রহণ করে থাকে, তার ভিতর থেকে দুটি দলই ফাইনাল খেলবে এবং একটি দলই কাপ নেবে। খেলার ধারাবাহিকতা বজায় আছে। বল হাতে, বল করার জন্য প্রস্তুত, বল করছে, সজোরে আঘাত, রান আউটের চেষ্টা এবং রান আউট। এটা দেখতে পাচ্ছেন, রান আউট করার পরে ইয়েলো দলের কি আনন্দ, মানে তারা খুশিতে আত্মহারা। ভালো লাগে এইসব খেলা দেখতে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে কিন্তু দর্শক আর দর্শক। তো প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল। দলীয় রান সংগ্রহ করেছিল তারা 25 এবং 26 রান নিতে হবে জিততে হলে তাদের। হলুদ দলকে জিততে হলে তাদেরকে 26 রান সংগ্রহ করতে হবে। লাল দল তাদের ফিল্ডিং গুছিয়ে নিল এবং ইতিমধ্যেই ইয়েলো দলের দুজন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছে। আসলে সহজ টার্গেট বলা যায়, 5 ওভারের খেলা, সহজ টার্গেট 25 রান। তারপরেও মহিলাদের খেলা একটু কন্টেস্ট হয়, হাড্ডাহাড্ডি লড়াই। বল করলো, তবে আবারও বল, শরীরে গিয়ে লাগলো। লাল দল তাদের সেরাটা দিয়ে খেলবে, হলুদ দলও কিন্তু ছেড়ে দেবে না। হলুদ দল ব্যাটিং। একটা জিনিস আমি খেয়াল করেছি, আজকে খেলায় হলুদ দলের সাপোর্টার কিন্তু বেশি। হলুদ দল অনেকটা হার্ড, লাল দলও অনেক হার্ড। আউটের জন্য আবেদন করছে আম্পায়ার স্যারের কাছে। দেখুন কিভাবে আবেদন করলো, আম্পায়ার স্যার কোনো সাড়া দিলেন না। আবার বল, সজোরে আঘাত। আপনারা দেখতে পাচ্ছেন কানাচে দর্শক। আসলে দর্শক যেমন খেলাটি উপভোগ করছে এবং খেলোয়াড়রাও কিন্তু বাহির থেকে তাদের সাপোর্টটা পাচ্ছে। আবারও আম্পায়ার স্যারের কাছে আবেদন করলো, কিন্তু না, বল। আসলে জিততে হলে তাদের করতে হবে মাত্র 26টি রান, যেটা অনেক সহজ একটা স্কোর। দেখতেই পাচ্ছেন লাল দলের ভিতরে হতাশ, কারণ তারা রান সংগ্রহ করে ফেলেছে অনেক কম। এদিকে ইয়েলো দল স্বাচ্ছন্দ্যবোধভাবেই খেলছে, কারণ তাদের রান টার্গেটটা অনেক কম। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু হলুদ দল জয়লাভ করে ফেলল। কি আনন্দ উচ্ছ্বাস! আসলে একটা ফ্যাক্টরিতে যে এরকম একটা খেলার আয়োজন করা হয়, এটা আসলে আমি জানি না কতগুলা ফ্যাক্টরিতে এরকম আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত আনন্দ উচ্ছ্বাস এবং
এখন ফলাফল ঘোষণা তো হয়ে গেল, তো এখন একে একে করে রানার্স আপ দলকে মেডেল দিচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার। মন খারাপের আসলে কিছু নেই, একটি দল পারবে একটি দল হারবে, এটাই স্বাভাবিক। তো রানার্স আপ দলের সবাইকে মেডেল দেওয়া হচ্ছে, মাননীয় চেয়ারম্যান স্যার, ডাইরেক্টর স্যার, ওনারা সবাই উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে মেডেল দেওয়া হচ্ছে। রানার্স আপ লাল দল হচ্ছে রানার্স আপ, পাশে দাঁড়িয়ে আছে পিএম স্যারকেও মেডেল দেওয়া হলো, ম্যানেজার যিনি লাল দলের ম্যানেজার তাকেও মেডেল দেওয়া হলো, সম্মানিত করা হলো। এরপর ইয়েলো দলকেও মেডেল দিয়ে সম্মানিত করা হচ্ছে, যেহেতু তারা আজকের বিজয়ী। তো সবাইকেই মেডেল দেওয়া হচ্ছে, রানার্স আপ, বিজয়ী সবাইকে। তারপরে কাঙ্ক্ষিত যেই ট্রফিটা সেটা তুলে দেওয়া হবে দুই দলের অধিনায়কের কাছে। বিজয়ের উল্লাসের সাথে তারা ট্রফিটা বরণ করে নেবে। নতুন সালের নতুন এক আনন্দ, দেখতেই পাচ্ছেন চারদিকে কত দর্শক, সবাই আসলে যার যার দলকে সাপোর্ট দেওয়ার জন্য। সেদিকে ইয়েলো দলের ম্যানেজারকেও পুরস্কৃত করা হলো, এদের রানার্স আপ দলকে তাদের দাবি ট্রফিটা তুলে দেওয়া হলো। তো যাই হোক, তারপর বিজয়ী দলকে তাদের সেই কাঙ্ক্ষিত ট্রফিটা তুলে দেওয়া হলো। তারা বিজয়ের সাথে দেখুন কি উল্লাস, ও মাই গড, আনন্দের সাথে তারা ট্রফিটা উঁচিয়ে ধরলো। এরই ভিতরেই খেলাটি